ঝালমুড়ি খেতে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের মন চাইলে বাজারে দোকানে আমরা সবসময় ঝালমুড়ি কিনে খেয়ে থাকি, কম বেশ ছোটো বড় সবাই। এটা সবারই একটা ফেভারিট খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেমারজান্স কিচেন। আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি ঝালমুড়ি মশলা। আপনারা চাইলে এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। চলুন দেখা যাক ঝালমুড়ি তৈরি করার জন্য এখানে আমি কি নিয়েছি। আমি এখানে প্রথমে একটা বাটিতে কিছু মশলা বানিয়ে নিব ঝালমুড়ির জন্য। আমি এখানে 1 চামচ গুঁড়ো মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। একটু পানিতে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা প্যানে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি 2 চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এগুলাকে একদম ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা থাকবে না যদি এটা ভালোভাবে কষানো হয়। যখন সুন্দর একটা স্মেল আসবে, কালারটা একটু তেল উঠে আসবে, তখন আমি এখানে আমার তৈরি করা মশলাটা ঢেলে দিব। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখন এটা একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চামচের মতো বিট লবণ। এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন একটু পরিমাণে তেল উঠে আসবে তখন এখানে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা, 2 চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু স্বাদ লবণও মেশাতে পারেন। আমি দিব না, এটা অপশনাল। এখন একটু ঘন আসলে মশলাটা রেডি হয়ে যাবে। দেখুন অনেকটা তেল উঠে আসছে, আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের ঢেলে দেখাই দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি মশলা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন। নিচে লিংক দেওয়া থাকবে। এভাবে খুব ইজিলি আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন রেসিপিটা। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।